হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা আবারও চলে আসলাম আজ আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি শুটকির একটি রেসিপি। তাহলে চলো সময় নষ্ট না করে তোমাদের ঝটপট দেখিয়ে দিই এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। কাঁঠালের বীজগুলি সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি শুটকিটা ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলি আমি একসাথে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে হলুদ আর নুন দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটা ভাজা করে নেব। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এখন রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচি দিয়ে আবার ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এখন চিংড়ি শুটকিগুলি দিয়ে দেব। ধুয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, চিংড়ি শুটকিগুলি দিয়ে ভাজা করে নেব পেঁয়াজের সাথে। যারা কাঁঠালের বীজ খেতে পছন্দ করে না তারাও খেতে চাইবে, এভাবে একবার বানিয়ে দেখো। এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন আর শুকনা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা আমি কাঁচা লঙ্কা দেইনি, শুকনা লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্ট করেছি। কালারটাও সুন্দর আসবে। মশলাটা একসাথে ভাজা করে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে মশলাটা, দেখো পেঁয়াজটিও ভাজা হয়ে গেছে, চিংড়ি শুটকিও ভাজা হয়ে গেছে। এখন কাঁঠালের বীজগুলি দিয়ে দেব। আমি আগেই সিদ্ধ করে কেটে নিয়েছিলাম। দেখতে সাধারণ, কিন্তু খেতে অসাধারণ হয় এই রেসিপিটা। কাঁঠালের বীজগুলি একসাথে ভাজা ভাজা করে নিয়েছি। এখন জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর একটু নুন দিয়ে দেব সাথে। এখন কিছুক্ষণ রেখে দেব, 5 মিনিটের মতো। ফুটে উঠেছে, দেখো জলটা শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা, একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কি দারুণ লাগছে দেখতে।